মানে আমরা জানতাম যে স্পোকের চাকার মধ্যে টিউবলেস হয় না, কিন্তু এখন স্পোকের চাকার মধ্যেও টিউবলেস হয়। আপনার টিউব আছে, আচ্ছা, টিউব রাখে না, টিউব ফেলে দেওয়া যায়। এটা সবাই টিউবটা ফেলে দেয়, টিউবটা ফেলে দিয়ে একটা মডিফাই আছে ভিতরে একটা রাবার দিয়া, কিন্তু অ্যাকচুয়ালি স্পোকে সবসময় টিউব ইদানিং সত্যি কথা দিনকাল যাইতেছে অনেক ব্যস্ততার মধ্যে। আমার মাঝে মধ্যে এমনও হয় যে কোনো না কোনো বাইকের শোরুমে বা কোনো না কোনো অফিসে যেখানে যাই ওখানে বসে আমার এডিটের কাজটা সেরে ফেলতে হয়। আর ঝামেলা যেটা হয়ে গেছে, যখন কোনো আড্ডায় বসে আমি এডিট করি, মানে তখন আমার ল্যাপটপের আওয়াজ এত বেশি না যে একদম সুন্দরভাবে শুনে কাজ করতে পারবো। অনেক সময় চুপচাপ বসে থাকতে হয়, কখন আড্ডা শেষ হবে, কখন গিয়ে আমি এডিট করতে পারবো। যাই হোক, আজকে আরেকটা ঘটনা আছে, এটার পরে বলতেছি। আচ্ছা, এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমি একটু হেডফোন খুঁজতেছিলাম, আমার আগের হেডফোনটা হারায় গেছে। অ্যান্ড পরে আমি হেডফোন সার্চ করতে করতে দেখি হঠাৎ তুষার ভাইয়ের একটা ভিডিও, উনি সাউন্ডপিটসের একটা হেডফোনের কথা বললো, T3 Pro। আর এই হেডফোনটা আমি অর্ডার করি সেই টেক পেজ থেকে। আপনারাও চাইলে এখান থেকে অর্ডার করতে পারবেন। প্রায় 2000-এরও বেশি প্রোডাক্ট নিয়ে তারা কাজ করতেছে। মোটামুটি মোবাইল ফোন ছাড়া মোবাইল ফোনের যে কোনো অ্যাক্সেসরিজ আপনারা এখান থেকে কিনতে পারবেন। পেজটা নতুন, কিন্তু এটার পেছনে যারা কাজ করতেছে তারা অনেক পুরানো ব্যবসায়ী। এইটা হচ্ছে সেটা যেটা আমার কাছে অলরেডি চলে আসছে। মোটামুটি স্মার্ট, 2000 টাকার নিচে আমার কাছে মনে হয়েছে। ভালো সাউন্ড অ্যান্ড সব কিছু, অনেক ফাংশন টেনশন আছে, নিজস্ব অ্যাপ আছে। আর সবচেয়ে বড় কথা যেটা, আমি এই হেডফোনটা দিয়ে মোটামুটি ভিডিও এডিট করতে পারতেছি, এয়ারবাডস দিয়ে ভিডিও এডিট করতে পারতেছি। অ্যান্ড ANC আছে, যে কারণে হচ্ছে আমি নয়েজ ক্যান্সেল করে বাইরের আড্ডা থেকে একদম আলাদা হয়ে কাজ করতে পারতেছি। একটা ভালো জিনিসের আইডিয়া আপনাদেরকে দিয়ে রাখলাম, কারণ কি অনেকের অনেক সময় অনেক কিছু লাগে এবং দেখা যায় যে আরেকজনের কাছ থেকে না জানলে এটা জানবে কোত্থেকে। আমি সার্চ দিয়ে পাইছি, অ্যান্ড তুষার ভাইকে ধন্যবাদ দিতে হবে, কারণ ওনার ভিডিও থেকে আমি এই জিনিসটা পাইছি। বেশ স্মার্ট। আর আজকে আমি একটা অপকর্ম ঘটাইছি, সেটা হলো আমার জ্যাকেটটা ধুয়ে দিছি। অ্যান্ড এখন আমার বের হওয়া টাফ, বিকেল আমার কাজ সেরে চলে আসতে হবে, অথবা এর মধ্যে আমার একটা জ্যাকেট খুঁজে কিনতে হবে, কারণ ভেজা জ্যাকেট, বাইরে ঠান্ডা, সব মিলায় বাজে অবস্থা। চলেন আর কথা না বাড়াই, তাড়াতাড়ি বের হই। সময় হচ্ছে 4:41। ভিডিওর স্টার্টিংয়ে মানে মোটো ভ্লগিংয়ের স্টার্টিংয়ে আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটার সাথে আজকে আমি পরিচয় হয়েছি। এখানে আমিন মেডিকেল কর্নার নামে একটা মেডিসিনের শপ খোলা। এছাড়া আমি কিছুক্ষণ আগে এখানে নামছিলাম বাইক ছাড়া, আর নেমে ফুল এলাকাটা ঘুরছি। এদিকে গলির ভেতরের দিকে প্লাস বাইরের দিকে যত জায়গা আছে, এবং 60 ফিট রোডে বের হয়ে বামে প্লাস ডানে সব দিকে ঘুরছি। অ্যান্ড কোনো একটা মেডিসিনের দোকান আমি খোলা পাই নাই। আজকে হচ্ছে রবি সোমবার আমি যখন ভিডিওটা শুট করতেছি। সোমবারের যে ব্যাপারটা, সোমবারে সম্ভবত এই এলাকা, আসলে না, এই এলাকা যদি বন্ধ থাকতো তাহলে তো সব দোকানই বন্ধ থাকতো, কিন্তু মেডিসিনের সবগুলা শুধু বন্ধ। আমি একবার এরকম জানতাম, দেখেন এই না, এই দোকানটা তো এখন খুলছে, কিন্তু এগুলা সব বন্ধ ছিল যতগুলা মেডিসিনের দোকান ছিল। এখন এটা এমন হইতে পারে যে ওই দুপুর টাইমে সোমবারে হয়তো একটা টাইম বন্ধ রাখে। দেখেন এখন কিন্তু সবগুলা খোলা। মানে আমি আপনাদেরকে বইলা পুরাই এটা গাধা হয়ে যাইতেছি। মানে একটু আগে আমি কোনো একটা মেডিসিনের দোকান খোলা পাই নাই, তখন সময় ছিল 3:45, এন্ড এখন মোটামুটি খুলছে। হয়তো হাফ ডে বা কিছু একটা থাকতে পারে। যারা এই এলাকায় থাকেন তারা প্লিজ আমাকে একটু এই ব্যাপারটা শেয়ার করেন যে এখানে মেডিসিনের সব কি সোমবার বিকাল 4টার পর থেকে খুলে কিনা। এগুলো এখনো পর্যন্ত খুলে নাই। গলির ভিতরের গুলা খুলছে, কিন্তু এই যে মেডিসিন সব খুলে নাই। এন্ড ওই পাশে কিছু আছে, ওইগুলা খুলছে কিনা আমি এখনো বলতে পারি না। যাক, সামনে থেকে ঘোরার সময় বলতে পারবো। ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে। আচ্ছা, সুমাইয়া ফার্মেসি, না এগুলা খোলা আছে, তার মানে এটাই হবে, হয়তো বিকেলের পর থেকে খোলা যাবে, দিনে খোলা যাবে না, এরকম একটা ব্যাপার হইতে পারে, অথবা অন্য কিছু। আমার চোখে যেটা পড়ছে জাস্ট ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ব্যাপারটা এরপরে আরেকদিন আরেকটু খোলাসা করবো যখন আরো ভালো জানতে পারবো। আচ্ছা চলেন এবার আমরা এদিক থেকে আস্তে ধীরে বের হওয়ার চিন্তা ভাবনা করি। আজকে আমার যেটা প্রথম প্ল্যান ছিল ওটা সোমবারের কারণে মিস হয়ে গেছে, এই জন্য এই সোমবার নিয়ে কথা বলা শুরু করছিলাম। আজকে হচ্ছে ওই যে পকেট বাইক বা ছোট্ট ডার্ট বাইক টাইপের বাইকগুলা নিয়ে একটু আমার কন্টেন্ট বানানোর ইচ্ছা ছিল। 2টা বাইক এখানে আছে, আমরা বুকিং দিয়ে রাখছিলাম যে আজকে শুভ ভাইয়ার আমি 2টা বাইক নিয়ে বের হবো, এন্ড দুজন একটু রাইড করে ভিডিও শুট করে আপনাদের সাথে শেয়ার করব। কারণ চায়না থেকে ছোট ছোট কিছু, ছোট মানে এত ছোট না, এই বাইকের হচ্ছে ছোট আর কি, ছোট ছোট কিছু বাইক ইম্পোর্ট হয়। অ্যান্ড ওই বাইকের কিছু কিছু জিনিস এখনো পর্যন্ত বাংলাদেশের অনেকের কাছে রয়ে গেছে। কিন্তু সমস্যাটা কি জানেন, অল্প কিছু ইম্পোর্ট হয় তো পরবর্তীতে ওই কোম্পানি আর ওই বাইক নিয়ে কাজ করে না, অ্যান্ড তারপরে হচ্ছে ওইটার পার্টস পাওয়া যায় না। ধরেন চেনসেটটা নষ্ট হইলো, ধরেন একটা ইঞ্জিনের কোনো পার্টস নষ্ট হইলো, আর পাওয়া যায় না, অ্যান্ড ওইগুলা গ্যারেজে পরে থাকতে থাকতে একসময় কেজি দরে বিক্রি করতে হয়। এই জিনিসটা হয় বলে এই চাইনিজ বাইকগুলার কদর নাই। তাছাড়া এমনিতে আমরা যখন
স্টুডেন্ট ছিলাম, মানে স্কুলে যখন পড়তাম তখন দেখতাম যে বাংলা মোটর, স্কাটান এই সমস্ত জায়গায় কিছু কিছু দোকানে এমন সুন্দর সুন্দর কিছু বাইক আনতো। ওর মধ্যে ডার্ট বাইক ছিল, ক্রুজার বাইক ছিল, স্পোর্টস বাইক ছিল, চাইনিজ, হায়াসাং, বিভিন্ন রকম ব্র্যান্ডের বাইক আসতো, 4 চাকার বাইক আসতো। আপনারা দেখছেন কিনা ওই যে কক্সবাজারে যে সাগরের পাড়ে যে চালায় বাগিগুলা, ওইগুলা আসতো। অ্যান্ড আমাদের ছোটবেলায় এমন শখ লাগতো ওইগুলা কেনার জন্য, কিন্তু মানে ওই যে এক হলো মানে ছোটবেলা থেকেই এই কথাটা আমরা শুনে বড় হয়েছি যে চায়না বেশি দিন যায় না। সত্যি কথা, চাইনিজ বাইক না কেনা যাবো না, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি তখনও কাজ করতো। তো এই ডার্ট বাইকগুলা নিয়ে আমি আসলে এই জন্য এই কথা বলতে চাইতেছিলাম যে আসলে এই বাইকগুলা ভালো কিছু, কিন্তু বাংলাদেশে এসে ওরা আসলে বোকা হয়ে গেছে আর কি। বোকার পরে টুক আর বললাম না। চাইনিজ বেশ কিছু ভালো ভালো বাইক আছে যেগুলো হচ্ছে অন্যান্য দেশে যেখানে চলতেছে ওইখানে খুব ভালো চলতেছে, কিন্তু বাংলাদেশে এসে একটু বোকা হয়ে যায়। কারণ হচ্ছে ওই যে পরে কোম্পানি ভুলে যায় যে ওই বাইকগুলো তারা ইম্পোর্ট করছিল। অ্যান্ড আপনার একটা বাইকের একটা চেন সেটের জন্য কি আপনি চায়না এখন অর্ডার করবেন? আর চায়নার একটা মজার ব্যাপার আছে, আপনাদের সাথে হালকা শেয়ার করি। আমি চায়না গেছিলাম, আমি 10 দিন ছিলাম কোনো একটা কারণে চায়নাতে, এটা 2017-র কথা। আর ওইখানে দেখছি যে বাইক না, শুধু হেডফোন বলেন বা মোবাইল ফোন বলেন বা যে কোনো কিছু, চার্জার বলেন, এই সমস্ত জিনিসগুলা ওদের একটা ব্র্যান্ড থাকে। এবং আপনি যদি চান ওইখানে গিয়ে ধরেন 1000 পিস বা 10,000 পিস যদি এটা বানাইতে চান যে আপনার নামে ওইটা আসবে, ওইটাও আপনি পারবেন। বাংলাদেশে যদি ওইভাবে আপনি লাইসেন্স করে ওদেরকে শো করতে পারেন, তাহলে ওরা আপনাকে ওইভাবে বানায় পাঠায় দিবে। মানে এই বাইকগুলা হচ্ছে কোনো ব্র্যান্ডের ওইভাবে নাম থাকে না। যেমন বাংলাদেশ এক নামে আনতেছে, হয়তো ইন্দোনেশিয়া আরেক নামে নিতেছে, তাদের দেশের ব্র্যান্ডগুলা চালাইতেছে। ঠিক ওরকম চাইলে কিন্তু চায়না থেকে এরকম জিনিসগুলা আনা যায়। যাদের বাইক নিয়ে প্যাশন আছে আমি তাদেরকে বলবো যে 10টা 15টা 20টা বা 50টা 100টা করে করে বাইক যদি এরকম আনে, এটা ভালো, এইভাবে কিন্তু একটা ভালো বিজনেসের উত্থান হইতে পারে। আমার কাছে ভাই এত টাকা নাই, তাহলে আমিই করতাম যে সেম একটা বাইকই আমি 10 পিস আনলাম একটা বাংলাদেশি নাম দিয়ে বা যে দেশি নাম দিয়েই হোক, ওই দেশি নাম দিয়েই হোক, 10টা আনলাম এবং আবার পরে 10টা শেষ হলে আবার 10টা আনলাম। কিন্তু ভাই যে কেউ এইভাবেই কিন্তু ব্যবসাটা শুরু হয়েছিল চায়না থেকে বাংলাদেশে। চায়না থেকে বাইক আসতো, ধরেন 50 পিস বাইক আনছে, খুব একদম মার্কেটিং করে বাইক তো সেল হয়ে গেছে 50 পিস, এরপরে আর পার্টসের খবর নাই ভাই, তাহলে তো সমস্যা। তবে হ্যাঁ, এখন চাইনিজ বাইক নিয়ে এই জন্যই কথা বলতেছি যে এখন কিছু চাইনিজ কোম্পানি বাংলাদেশে অলরেডি আসছে। আমরা জানি CF মোটর কথা, এবং আরো 2-1টা কোম্পানি কিন্তু আসতেছে। আপনারা জানেন কিনা, একটা বাইক নিয়ে মোটামুটি সবাই খুব, যারা বাইক প্রেমী তারা ওই বাইকের লুকসটা অনেক বেশি পছন্দ করছে। এন্ড ওই বাইকটাও হয়তো সামনে আসবে, আমি আর নাম বললাম না, আসলেই কথা বলবো না। আমার একটা ব্যাপার তো জানেন যে কোনো একটা জিনিস যদি শিওর না হয় আমি ওই জিনিসটা নিয়ে কথা বলতে চাই না। অ্যান্ড কংগ্রাচুলেশন, রয়্যাল এনফিল্ড ডেলিভারি শুরু হয়েছে কয়েকদিন আগে থেকে। আমার ভিডিওটা 2 দিন পরে আসবে, আমি নিজেও জানি। অ্যান্ড রয়্যাল এনফিল্ড বাংলাদেশে যেহেতু রাস্তায় এখন 2-1টা দেখা যাইতেছে, এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। অনেকে এরকম ভাবছিল যে হ্যাঁ, রয়্যাল এনফিল্ড নিয়ে আমি মানে এত ক্ষোভ দেখাইতেছে, আমি কি ওদের বিরুদ্ধে নাকি? আসলে আমি বিরুদ্ধে কিছুই না। একটা জিনিস বাংলাদেশে আসছে, একটা জিনিস বাংলাদেশের রাস্তায় চলবে, এটার পক্ষে আমি সবসময়, সেটা যেই ব্র্যান্ডই হোক। অ্যান্ড রয়্যাল এনফিল্ড অবশ্যই একটা জনপ্রিয় ব্র্যান্ড, আমারও ব্র্যান্ডটা ভাল লাগে, কিন্তু আবার এত ভাল লাগে না যে কিনে একটা বাসায় রেখে দিব। মানে অত ভাল লাগলে আমি একটা সত্যি কথা ফার্স্ট লটেই বুকিং দিয়ে রাখতাম। এই হলো অবস্থা। যাক, অনেক কথা বললাম, চাইনিজ বাইক নিয়ে কথা বললাম, রয়্যাল এনফিল্ড নিয়ে কথা বললাম, চাইনিজ বাইকের ইম্পোর্ট নিয়ে কথা বললাম, কিন্তু আর কি নিয়ে কথা বলবো বলেন তো আপনাদের সাথে? এবার একটু ঠান্ডা নিয়ে কথা বলবো। ভাই ঠান্ডা আসলে এখন আমার লাগতেছে, শার্ট পরছি, শার্ট কোনো কাজেই লাগতেছে না আসলে। জ্যাকেটের ব্যাপার জ্যাকেট, সোয়েটারের ব্যাপার সোয়েটার, জিন্সের ব্যাপার জিন্স, আর এই শার্ট আর গেঞ্জির ব্যাপার শার্ট আর গেঞ্জি। ওহ, আমার ছোট একটা কাজ আছে ভাই, সত্যি কথা কি, এদিকে আপনাদের সাথে এতক্ষণ কথা বলতে বলতে আসলাম কেন, আমার ছোট্ট একটা কাজ আছে। এই যে সামনে আগারগাঁয়ে আমার জন্য একজন ওয়েট করতেছে, অ্যান্ড ওনাকে একটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে আমি আবার ফ্রি আপনাদের সাথে ব্যাক করব, এই যে সামনেই এইখানেই। তাহলে আমি এই কাজটা সারি, কাজটা সেরে আপনাদের সাথে আবার এখনই দেখা করতেছি। আমি না, পুলিশ যেভাবে ডাক দিছে আর ও যেভাবে সামনে আসছে, আমার তো মনে হইলো যে আমারই ডাক দেওয়ার জন্য আসছে, কিন্তু সে তো আমার ধরলো না, ক্যামেরা দেখে ধরে নাই, হয়তো ক্যামেরা দেখেই ধরে নাই, হইতেই পারে। মূলত হচ্ছে আগারগাঁয়ে একটা ছোট্ট কাজ ছিল, বললাম না, একজনের সাথে একটু দেখা করার কথা ছিল, এই জন্যই ওইদিকে আজকে গেছিলাম। অ্যান্ড অলরেডি ঠান্ডা পড়া শুরু হয়েছে। আর এখন আমার যেটা করতে হবে কি জানেন, এখন আমার করতে হবে হচ্ছে, আমি আজকে ভিডিওর শুরুতে চাইনিজ বাইক অ্যান্ড এগুলা নিয়ে অনেক কথা বলতেছিলাম না, আমার জানাশোনা মতে অসু ভাইয়ের দোকানে একটা চাইনিজ কি যেন বাইক আসছে, এখন ওইটা আমার ভাগ্যে থাকলেই হয়। আজকে কি যেন একটা ক্যাফে রেসার টাইপের কি বাইক আছে, চলেন একটু অসু ভাইয়ের শোরুমের দিকে যাই। শোরুমে থাকলে ঠান্ডাটা কম লাগবে, আর একটু আচারও খাবো, এখানে একটা সুন্দর আচার পাওয়া যায়,
এই দুইটা কাজ আছে। and তারপরে যেটা করব মোটো অটোতে ঢুকবো। আজকের পরবর্তী প্ল্যান আপনাদেরকে বলে রাখলাম, মোটো অটোতে ঢোকার পিছনে কারণ হচ্ছে ওইখানেও একটু গরম আছে, আর আজকে আমার ওয়ার্ম জায়গায় থাকতে হবে। আর তারপরে যদি এর মধ্যে আমার জ্যাকেটটা শুকায় যায় তাহলে তো ভালো। আর এখনো পর্যন্ত চোখে ভালো কোনো জ্যাকেট পরে নাই যেটা আমি কিনে ফেলবো। মোটো অটোতে নাকি কি জ্যাকেট ট্যাকেট আছে, আচ্ছা চলেন যায় দেখি, যদি ভালো কোনো জ্যাকেট পাই কিনে ফেলি। আর তা না হলে আজকে দিব আমি কম্বল মুড়ি, মানে কম্বল মুড়ি দিয়ে থাকতে হবে, এছাড়া তো কোনো উপায় দেখতেছি না। চলে আসছি হচ্ছে অশ্রু ভাইয়ের দোকানে। আর এখানে আপনাদেরকে যে বাইকটা সম্পর্কে আজকে কথা বলতে চেয়েছিলাম ওই বাইকটা হচ্ছে কই জানো, এই যে ভিক্টর আর এর এই বাইকটা। And কি হয়েছে ভাই? কি ওটার নাম দিছে কি জানেন? কি এটার নাম দিছে যে কি জানো, রয়্যাল ভিক্টি। রয়্যাল ভিক্টি। দেখছেন কি সুন্দর করে ডিজাইন করছিল। মানে চায়নার ব্যাপারটা হচ্ছে চায়নাতে আপনি যা চাবেন তাই পাবেন। একটা সময় এটা হলো কত সাল 2013-14 মনে হয় বাইকটা আমি ফার্স্ট দেখছি, বা আর একটু পরে 15 এরকমই এর আশপাশেই। ওই টাইমটা হচ্ছে বাংলাদেশে রয়্যাল এনফিল্ড না, এটারে কি বলে যেন, মানে ক্যাফে রেসার বাইকের চাহিদা হঠাৎ করে বাংলাদেশে বাড়লো। মানুষ অনেক পুরানো বাপের দাদার বা আরো পুরানো যে বাইকটা ঘরে পড়া ছিল ওইগুলা ক্যাফে রেসার বানানো শুরু করে। ওই টাইমে হঠাৎ করে দেখি এই বাইক, আমাদের এক ড্রোন মাস্টার ছিল সমুদ্র, ও দেখলাম নিয়ে আসছে। তখন দেখলাম যে মানে চায়নাতে হচ্ছে সব অপশনই আপনার কাছে আছে, ক্যাফে রেসারও ওরা ফুল কমপ্লিট এরকম বিক্রি করতো। জাস্ট বাংলাদেশ নিয়ে আসছিল এই বাইকটা ভিক্টর আর নামে। ভাই এটা কি এখনো পাওয়া যায় নতুন? হ্যাঁ, এটা অফিশিয়াল সার্ভিস বুক আছে, একদম ফুল অফিশিয়াল সার্ভিস এটা। ও এটা অফিসিয়ালি ইম্পোর্ট হয় বাংলাদেশে, তাহলে তো পার্টসও পাওয়া যাবে। ও রাসেল ইন্ডাস্ট্রির, মানে লিফান যারা আনে। এটা কি ভিক্টর আর এটা তো লিফান। আচ্ছা, মানে লিফানের ইঞ্জিন। হ্যাঁ লিফান, এটা লিফান। আচ্ছা এই হলো কথা, তার মানে রাসেল ইন্ডাস্ট্রি তখন বুদ্ধি কইরা ক্যাফে রেসার সিস্টেমের একটা বাইক নিয়ে আসছিল। মোস্ট সেলিং বাইক ওদের ক্যাফে রেসারের এটা। বিক্রি হয় অনেক। আপনার কিছুই করা লাগবে না, আপনার এক্সস্টটা রেডিমেড, ইঞ্জিন রেডিমেড, বসার সিটিং পজিশন সব রেডিমেড। সে একটা ব্যাপার। এই ব্যাগটা দেখি দু একদিনের মধ্যে দিনের বেলা রোদের মধ্যে বের করে চালায় একটা ছোটখাটো ভিডিও বানানোর ইচ্ছা আছে, মানে 2-3-4 ঘন্টা চালায় একটা ছোটখাটো রিভিউ বানানোর ইচ্ছা আছে। যে আসলে বাইকটা ইদানিং একটু কম দেখা যায়, কিন্তু যখন প্রথম আসছিল তখন বেশ কয়েকটা বাইক দেখছিলাম, সবগুলো এরকম কালারফুল, হয় রেড, নয় ইয়েলো, নয় নীল বা কালো মনে হয়েছিল। যাক এই বাইকটা দেখাইতে আসছিলাম এখানে, ভাল লাগছিল প্রথম দেখাতে। এই বাইকটা ছিল বাইরে, তো বাইরে থেকে একদম চোখ টান দিয়ে নিয়ে যেত। চাকার ডিজাইনটা কি করছে দেখছেন, অনেক ঘন করে মোটা স্পোক দিয়ে সুপার একটা ব্যাপার করছে। এটা তো মনে হয় না ভাই, এই চাকা তো মনে হয় টিউব নাকি টিউবলেস? এটা হচ্ছে টিউবলেসও হয়, টিউবও হয়। আচ্ছা, এই একটা টেকনোলজি, আজব একটা টেকনোলজি। মানে আমরা জানতাম যে স্পোকের চাকার মধ্যে টিউবলেস হয় না, কিন্তু এখন স্পোকের চাকার মধ্যেও টিউবলেস হয়। কিনে আপনার টিউব আছে, আচ্ছা, কিন্তু টিউব রাখে না, টিউব ফেলে দেওয়া যায়। এটা সবাই টিউবটা ফেলে দেয়, টিউবটা ফেলে দিয়ে একটা মডিফাই আছে ভিতরে একটা রাবার দিয়া, কিন্তু অ্যাকচুয়ালি স্পোকে সব সময় টিউব থাকবে। এটা হ্যাঁ এটাই তো হওয়ার কথা। এটা টিউব আসে, কিন্তু এটা কেউ টিউব রাখে না। ওকে, মানে টিউবলেস করা যায় এটা? এটা যে কোনো স্পোকে করা যায়। ওহ ওয়াও, ভালো আর একটা জিনিস শিখলাম। আসছিলাম অশ্রু ভাইয়ের শপে, আইসা সাহস করে একটা সানগ্লাস ভাই সন্ধ্যা হয়ে গেছে, মাত্র পাগল করবো। মানুষের পাগল কোয়াতে আমার কি, আমি তো জানেন পাগল না। কালকে একটা সিনেমা দেখছি, একজনের ব্রেন আরেকজনের ট্রান্সফার করে নিয়ে পাঠায় দেয়। আচ্ছা অশ্রু ভাইয়ের শোরুমে আসছিলাম, অশ্রু ভাই বাইক টাইক বিক্রি করে, দেখেন শোরুম ফাঁকা বানায় ফেলছে। এই লোকটা মনে হয় যে চারণের চেহারা দেখাই, এই যে দেখা গেছে বাইক মাসে 30টা বেচেন না ভাই? না 30টা বেচলে তো ভাই এতক্ষণে কোটিপতি হয়ে যায়। 35টা বেচে ভাই। যে পরিমাণ বাইক অশ্রু ভাই বেচতেছে, কিছুদিনের মধ্যে যদি উনি সিএ চার নিয়ে না ঘুরে তাহলে আমার নাম বদলায় রেখেন। আমার নাম কি রাখবেন? শাহরুখ। সুন্দর বড়ই বিক্রি করতেছে, আইসে একটা বড়ই নিয়ে খাওয়া শুরু করে দিছি। পরে মাপ চায় নিতে হবে যে বড়ই খাইয়া ফেলছি। আমরা একটু চায়ের দোকানে আসছি, চাটা খাবো, চার আগে একটু বড়ই খেয়ে নিলাম। রোড পাহাড়ে বসছিলাম অনেকক্ষণ, আড্ডা দিলাম, চাটা খাইলাম, বেশ সুন্দর সময় গেছে। কিন্তু এবার কিছুটা হইলেও ঠান্ডার একটা ব্যাপার স্যাপার চলে আসতেছে। 6:19 বাজে। আসছিল মোটো অটোর শুভ ভাই, আর ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম, এই জন্য মোটো অটোতে আর মনে হয় না যাওয়ার দরকার আছে। বাসায় যাই দেখি জ্যাকেটের কি অবস্থা, জ্যাকেটটা শুকাইছে কি না, কারণ লাস্টে 2 ঘন্টা রোদ পাইছে। শুকায় গেলে তো ভালো, শুকায় গেলে আজকে রাতে উত্তরা রওনা হয়ে যাব। আর যদি না শুকায় তাহলে ওই যে বললাম যেটা, কম্বল মুড়ি দিয়া বসে থাকতে হবে। যাক, মোটামুটি ভিডিও তাহলে শেষ করার সময় চলে আসছে, যেহেতু বাসায় ঢুকে যাবো। আর যদি বাসায় যাই তাহলে
মানে উত্তরা বাসায় গেলে তো রাতে যাব, ওইটা আর ভিডিওতে শেয়ার করবো না, কালকের ভিডিওতে জানতে পারবেন যে আসলে কোন জায়গায় আছি বা কি। তাহলে আজকের ভিডিও থেকে এইখানেই বিদায় নিয়ে নিই। 60 ফিটের ধুলা খাচ্ছি, জ্যাম খাচ্ছি, অ্যান্ড 60 ফিটে আমরা যারা থাকি তাদের এই জিনিসটা প্রতিনিয়তই সহ্য করতে হয়। আপনারা যারা বাইকের এয়ার ফিল্টার চেঞ্জ করেন নর্মালি 6000 কিলোতে, যদি আপনারা 60 ফিটের এইখানে চলাফেরা করেন বা বাইকের দিকে পার্ক টার্ক করেন, তাহলে আমার মনে হয় যে 3 থেকে 4000 কিলোতে এয়ার ফিল্টারটা চেঞ্জ করে ফেলেন, তা নাহলে বাইকের পারফরমেন্সও ভালো পাবেন না, অ্যান্ড বাইকের জন্য এটা ক্ষতিকর হবে। এই হলো অবস্থা। 60 ফিট বাসীদের বাইকের এয়ার ফিল্টারের দিকে খেয়াল রাখতে হবে। যাই হোক, তাহলে আজকের ভিডিও এতটুকুই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন প্লিজ, অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.